শেখ হাসিনার 10 বছর, টিউলিপের 4 বছর ও রাদওয়ান আজমিনার 7 বছর কারাদণ্ড। প্লট দুর্নীতি মামলায় রায় ঘোষণা। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো রবিউল আলমের রায় ঘোষণা করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে 1 লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়। সোমবার অর্থাৎ 2 ফেব্রুয়ারি দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো রবিউল আলমের রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সন্তানদের পূর্বাচলে 10 কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। এই ঘটনায় দুদলের দায়ের করা মামলায় টিউলিপ সিদ্দিক সহ মোট 18 জনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাগুলোর শুনানি সম্পন্ন হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আইন টাউন ইমপ্রুভমেন্ট ট্রাস্টের যে 9 বিধিটা আছে সেখানে তাকে একটা হলফনামা প্রদান করতে হয় যে ঢাকা বা রাজুকের এলাকাধীন কোনো জায়গায় নিজ নামে অথবা সন্তান অথবা পোষ্য অথবা পিতামাতার নামে অথবা স্ত্রীর নামে কোনো প্লট থাকতে পারবে না। তাইলে যদি থাকে তাহলে তাহারা এই ক্যাটাগরিতে কোনো দরখাস্ত করতে পারবেন না। সেই ক্ষেত্রে সতীবাদের জয় তার পিতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন, তার মাতার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছে এবং তার নিজ নামেও যদি উনি খরিদ করে থাকেন তাহলে সেটাও এই 9 বিধির লঙ্ঘন। টাকা থাকলেই হবে না, কারণ নিয়ম পালন করতে হবে, রাজুকের বিধিবিধান পালন করতে হবে। আচ্ছা ভাই, আমাদের তো হচ্ছে একটু টেলিভিশনে ছোট করে চালাইতে হবে, এজন্য মানে একবারে যদি বলেন যে শেখ হাসিনার মোট 10 বছর, রাদওয়ানের 7, টিউলিপের 4, এভাবে একবারে যদি দুই মামলায় আজমিনা সিদ্দিক তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড। এখানে যে দুইটা মামলা আজকে জাজমেন্ট হয়েছে তাহার প্রধান আসামি আজমিনা সিদ্দিকীর একটি মামলায় তার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং এই মামলায় অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিকীর 2 বছরের সশ্রম কারাদণ্ড, 2 বছর সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। আপনি বলেন যে প্লট দুর্নীতি বা প্লট বরাদ্দের যে দুর্নীতি বা অনিয়ম হয়েছে সেই 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি মামলায় একত্রে 10 বছরের সাজা হয়েছে এবং একইভাবে 2 মামলায় টিউলিপ সিদ্দিকীর 2 বছর 4 বছরের সাজা হয়েছে। এই 2টি মামলার একটিতে রাদওয়ান মুজিব সিদ্দিকের হচ্ছে 7 বছরের কারাদণ্ড, আজমিনা সিদ্দিকের হচ্ছে 7 বছরের কারাদণ্ড। এটা লাগবে না। দুইটি মামলার একটি মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। এই দুটি মামলার অন্যান্য যে আসামিরা আছেন তাদের প্রত্যেকের টিউলিপ সিদ্দিকীর 2 মামলায় 4 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের করে কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরো অন্যান্য আসামি যারা ছিলেন তাদের এই 2 মামলায় 10 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা, 12 মাসের অনাদায় কারাদণ্ড। এবং একমাত্র আসামি যিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন তার 2 মামলায় 2 বছরের কারাদণ্ড হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। একটু ছবি লাগে আচ্ছা, আপনারা তো বলেছিলেন যে আপনার